হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো গত ভিডিওতে আমরা গিয়েছিলাম মস্ক এবং সেই ভিডিওতে কোনো রেসপন্স পাইনি। তো এখনও যদি না দেখে থাকো তো দেখে নাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিট ফুড এবং বিভিন্ন ধরনের আমি যে এলাকায় এখন বর্তমানে আছি সিএমসির আশেপাশে, সে এলাকা গান্ধী রোডের আশেপাশে যে এলাকার পরিস্থিতি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি তোমরা ভিডিও দেখে অনেক এনজয় করবে এবং অনেক মজা করবে। তো চলো শুরু করি। তো এখন আমরা বর্তমানে আছি গান্ধী রোড এবং গান্ধী রোডে আমাদের হোটেল থেকে বের হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এর পিছনে ওই সেই মস্ক যেটা আমি শর্টে দেখিয়েছিলাম গত শর্টে। তো গান্ধী রোডটা মোটামুটি ভালোই। রোডে ভিন্ন ধরনের একটি ইট ব্যবহার করা হয়েছে, আর রোডের চারপাশে কুকুর দেখা যায় অনেক, আবার গরু ছাগল গরু থাকে, ছাগল কোথায় বলেছি। তো রোডটা সুন্দর, বেশ সুন্দর, আমার পছন্দই হয়েছে। তো এই গান্ধী রোডের আশেপাশে কিন্তু অনেক বাজার এবং বিভিন্ন ধরনের দোকান, আবার হোটেলও আছে। তো যারা এখানে এসে হোটেলে থাকতে চান তারা কিন্তু এখানে থাকতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে রুমটা দেখতে এটা না, সামনের ওই যে রুম ফ্রি এটা যে দেখতে পাচ্ছেন ওইটাতেই আমরা ছিলাম। তো এখন আমরা হোটেল চেঞ্জ করেছি, এজন্য পিছে চলে গেছি। তো হোটেলের নাম ছিল এলকে রেসিডেন্সি, এখন আমরা বর্তমানে আছি আরিফা রেসিডেন্সি। তো সামনে আমরা এগিয়ে যাচ্ছি। তো সামনে এই বাম পাশে হচ্ছে বাজার রোড, বাজার থাকে তাই আমি বাজার রোড বললাম। আর এই সামনে আর ডান পাশে এই দুইটাই গান্ধী রোড। আর যে রোড দিয়ে আমরা কেবল আসলাম সেটা হচ্ছে জয়মাতা রোড। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। তো এই গান্ধী রোডে কিন্তু অনেক মার্কেট আছে যেখান থেকে আপনারা আপনাদের পোশাক আশাক নিয়ে নিতে পারেন। আর রোডটা কিন্তু হেভি বিজি, রোডে ছোট কিন্তু হেঁটে যেতে লাগে অনেক সময়। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি। আর তো রোডের আশেপাশে অনেক হোটেল আছে, মার্কেট আছে। তো বেশ আমার কাছে ভালোই লাগলো রোডটি। আর আপনাদের দুই একটা টিপস বলে দেই যে এই গান্ধী রোডে কিন্তু অনেকজন বলে হোটেলে যাওয়ার জন্য, তো আপনারা তাদের কথা শুনবেন না, নিজেদের মতো হোটেল বুক করে নেবেন। আর আগে থেকে হোটেল বুক করা থাকলে তো হয়েই গেল। তো এই রোডে অনেক কিছু দেখলাম, দেখে ভালোই লাগলো। স্কুটার সব কিছু আর ইন্ডিয়াতে বিশেষ করে অনেক অটোর চেয়ে মোটর সাইকেল এবং স্কুটারই বেশি আমি দেখলাম। বিশেষ করে স্কুটার, সবার কাছে স্কুটার আছে আর সবাই স্কুটার নিয়ে যায়। তো এখানে আমরা দেখে নিলাম অনেক কিছু। তো এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি কিন্তু। আর এই যে আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা একটা জুয়েলারির দোকান। আর আপনাদের একটি কথা বলে রাখি যে এইখানে এই অঞ্চলে সবাই প্রায় আমার কাছে যে কয়েকদিন থাকলাম দেখে মনে হলো প্রায় 70% মানুষই মুসলমান। এখানে প্রায় 70% মানুষই মুসলমান হওয়ার কারণে এলাকাটা অনেক ভালো লাগলো। আর এই 2000 years later. আর মুসলমান হওয়ার কারণে আশেপাশেই অনেক মসজিদ থাকে। আর এখানে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেক চকলেট দেখতে পেলাম, চকলেটগুলো দেখে ভালোই লাগলো। আর অনেক কিছু স্ট্রিট ফুড, যেরকম এখানে আমরা পেঁয়াজু দেখলাম, কিছু সামোসা দেখলাম, কিছু পকোড়া দেখলাম। তো পকোড়া বাসায় সবসময় খাই দেখে এখানকার স্পেশাল সমোসা বলছিল 10 রুপি পার পিস, আর পকোড়ার দাম 5 রুপি। পেঁয়াজও হচ্ছে 100 গ্রাম 30 রুপি। তো আমরা পেঁয়াজও নিয়ে নিলাম কিছু, আর সমোসা নিয়ে নিলাম কিছু। ভালোই লাগলো আমাদের কাছে। পেঁয়াজুতে বাংলাদেশে যেরকম ডাল বা ময়দা দিয়ে ভর্তি থাকে, এখানে কিন্তু ওরকম না। পেঁয়াজু আর ওটা আসলে ডালাজু না হলে আটাজু হয়ে যায়, কিন্তু ইন্ডিয়াতে কিন্তু পেঁয়াজ একদম
মানে সব কিছু একদম রিয়েল, 100% খাঁটি। পেঁয়াজুর যে নাম, এটার সাথে মিল আছে পেঁয়াজু। তো তারপরে আমরা কিন্তু আলু তো না, এটা হচ্ছে কি যেন বলে এটার নাম, এটা হচ্ছে পানিপুরি। পানিপুরি আমার মনে পড়লো, পানিপুরি, গোলগাপ্পে, আবার এখানে কেউ কেউ বলে ফুচকা। তো এগুলো খেয়ে আমরা বাসায় চলে আসলাম। টেস্টগুলো ফাইন ছিল, ওরা কিছু দেয়। তো তো রাতে এই শেষ। আর আগামী ভিডিওতে আপনাদের সাথে নাও দেখা হতে পারে, কারণ মানে আমি ব্যস্ততায়, মানে এটাও লাস্ট ভিডিও হতে পারে এই ব্লগের। তো বাই টিল দেন।